2024 নাইটে কি করব, কিভাবে পার্টি করব তার প্ল্যানিং করবার থেকে যদি 2024 কিভাবে নিজেকে বদলানো যাবে তার প্ল্যান করা হতো তাহলে হয়তো ভালো হতো। তো আজকের এই ভিডিওতে এসো আমার সাথে একসাথে মিলে একটা প্ল্যানিং স্ট্র্যাটেজি বানাই। 2023 তো গেল, 2024 এবার আমরা কিভাবে নিজেকে পরিশ্রমী করে সফল মানুষ বানাবো। বেশি নয়, শুধু একটা দুটো ইম্পর্টেন্ট বিষয়ের ওপর কথা বলবো যেগুলো বাকি জিনিসের থেকে আলাদা। তুমি কি জানো, প্রতিটা বছর আমরা কিছু না কিছু প্ল্যানিং বানিয়ে থাকি। হয়তো আগের বছরও বানিয়েছিলাম যে এইবার এই বছরটাকে বদলাবো, কিন্তু সেটা তো হয়নি। বাট এখন এমন কি করতে পারি যাতে এই বছরটা নষ্ট না হয়। চেঞ্জ ইওর মাইন্ডসেট। সবার প্রথমে এই কনফিউশনে ভরা মাথাটাকে ক্লিয়ার করো। যত রকম ফালতু জিনিসের সাথে তোমার সময় যাচ্ছে, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো তোমার সঙ্গে রয়েছে, সেগুলোকে এখনই এই মুহূর্ত থেকে ত্যাগ করে দাও। কারণ আগের বছরও এগুলোর জন্যই তোমার ওই বছরটা নষ্ট হয়েছে। তো এ বছরটাও ওই জিনিসগুলোকে সাথে রাখলে এটাও নষ্ট হবে। ব্রেন আর মনকে সঠিক জায়গায় লাগাবার আগে দেখতে হবে সে কোন কোন জায়গার প্রতি অ্যাডিক্টেড, আর যেগুলোর প্রতি অ্যাডিক্টেড সেগুলো কি তোমার জীবনে ভ্যালু অ্যাড করে নাকি করে না। যেমন ধরো, সবার প্রথমে সকালে উঠে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে মেসেজ বা স্ট্যাটাস দেখা, বা অনলাইনে কে আছে, কে কি পোস্ট করেছে, এসব দেখতে দেখতেই আর তারপর ঘরের লোকের কাছে 10 বার শুনতে হয় কাজ করে না, মন দিয়ে পড়ে না, টাইম পাস করে, হোয়াট এভার। একটা ওয়ার্ড যেটা প্রত্যেকটা মানুষের ভ্যালু বাড়ায়, সেটা কি জানো? সেটা হলো কমিটমেন্ট। কমিটমেন্ট নিজেকে বদলানোর, কমিটমেন্ট পরিশ্রম করবার, কমিটমেন্ট আগে থেকে আরো নিজেকে ঝালাই করবার। কি শুনতে ভালো লাগছে, তাই না? কমিটমেন্ট। কিন্তু আমি আমার ভাষায় বললে, যেটা আমার দরকার সেটা আমার চাই, করতে হবে যখন তখন করব। ডু ইট অ্যান্ড গ্রো আপ। জেদ কমিটমেন্ট পূরণ করার। জীবনে কিছু জিনিস এমন হয় যেগুলো আমাদের নিজেদেরই বুঝতে হবে, কেউ বলে বা কেউ বুঝিয়ে দিতে পারবে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। 31শে ডিসেম্বর সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিমে ডুবেছিল। তবে কি 1 জানুয়ারি সূর্য পশ্চিম থেকে উঠে পূর্বে ডুববে? না, একদম না। তুমি এখন যে জায়গায় আছো সেই জায়গা চেঞ্জ হবে, নাকি তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ড পরিবর্তন হবে? কিছুই বদলাবে না, কিছুই পরিবর্তন হবে না। 24 ইজ জাস্ট এ নাম্বার। এখন এটা তোমার জন্য কি, এটা তোমাকেই ভাবতে হবে। একটা ক্যালেন্ডারের হিসেবেও যদি তুমি নিজেকে প্ল্যান করো, তবে ক্যালেন্ডারের মতো নিজেকে বদলাতে শেখো। আবহাওয়ার মতো পরিবর্তন করতে শেখো। কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, কখনো হাওয়া। আর প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথেই বদলায়। তুমিও নিজের সিচুয়েশনকে চেনো আর দেখো কিভাবে বদলানো যায়। প্রত্যেক বছরের মতো এই বছরটাকে বরবাদ করো, নাকি কিছু নতুন ইউনিক ইয়ার করতে পারো। অল দ্য বেস্ট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আর আমি মন থেকে চাইবো বন্ধু, এই বছরে তোমার প্রত্যেকটা স্বপ্নকে তুমি যেন পূরণ করতে পারো, নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারো।